দেখো বৌমা, ধার শোধ করার জন্য আমি না হয় তোমাকে সময় দিচ্ছি, তবে এই স্বাদে গন্ধে আমার দোকানে খদ্দের ফিরলে তোমাদের হাতেও কিছু আসবে। তোর হাতে 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে প্রমাণ কর যে রাজকে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি, বরং আমি ভুল ছিলাম। দিন দিন, আমায় দিন। বলছি, আপনার প্রস্তাবটা আমার খুব ভালো লেগেছে, আমি ভেবে দেখবো। এই জীবন, হাই। আমি কিন্তু তোকে ওই কচুরির দোকানে কচুরি ফেরি করতে দেবো না, বলে দিচ্ছি কিন্তু। মা, আমি তো ফেরি করছি না। আচ্ছা মা, বিষয়টাকে একটু অন্যভাবে দেখুন না। দেখুন, এমনিতেও আমি চাকরি করলে তো সকালে এই কাজটা করতে পারবো না, তার থেকে বরং আমি যদি আপনাকে আর তুলিকে রান্নাটা শিখিয়ে দিই। মা, আপনারা তো নিজেদের হাত খরচার জন্য এটুকু করতেই পারেন, কারোর থেকে হাত পাততে হবে না, নিজেদের পছন্দ মতো যা খুশি কিনতে পারবেন। মা, এটা ভালো বুদ্ধি নয় কি? আমার মা, রান্না স্বপ্ন, ভালোই স্বপ্ন দেখছো। সাহায্য করবো। আমি সকালবেলা উঠে আমিও সাহায্য করবো। আচ্ছা, বলছি যে এই সাহায্যের কথাটা নিয়ে আমরা পরে আলোচনা করি। বলছি মা, শুনুন না, কচুরি ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ফ্রেশ হয়ে নিন না, আমরা সবাই একসাথে বসে খাই। হ্যাঁ চলো না, আরে এক পিসে কি হয়, তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো চলো, সবাই বসো, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, কচুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। স্ত্রীর হাতের কড়াইশুটির কচুরি, তার সাথে এই ছোলার ডাল, খেলেই মন পুরপুরে হয়ে যাও। মা, একটু খেয়ে নাও, খেয়ে নাও আমার মিষ্টি মা। যুদ্ধ যুদ্ধ। এই যে জল খাবারটা খেয়ে রেডি হয়ে আমাদের কোথায় যেতে হবে বলো তো? কাজ খুঁজতে যেতে হবে, মনে আছে তো সেটা? হ্যাঁ, দুজনেই বেরোবো। আগে এদিকটা সামলে নি। আরে শ্রী, তাড়াতাড়ি দাও দাও, আর পারছি না, তাড়াতাড়ি দাও। এই যে দাও দাও দাও, আগে আগে মাকে দাও, মা বাবাকে দাও। হ্যাঁ মা, নাও মা, নাও। এই নে, এই নে, এই নে। আরে দে 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 দে, হা 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 হা। মা, শুরু করো শুরু করো। শ্রী, রাইট? নামটা খুব চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, তাই তো, আপনার নামেই তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বেরিয়েছিল। সেই টিপটপের কেসটা তো এখনো সলভ হয়নি। অফিসার, আমি ওনার ফ্ল্যাটে গেছিলাম, কথা একদম ঠিক, কিন্তু আমার ক্লিনিং সার্ভিসের একটা বুকিং ছিল, আমি কাজ করতে ওনার ফ্ল্যাটে গেছিলাম। ম্যাম, ওই কেসটা আজ না হোক কাল সলভ তো হয়েই যাবে, কিন্তু আপাতত একটা চাকরির খুব দরকার আমার। আপনি যদি প্লিজ একটু বোঝেন। থানা থেকে যতক্ষণ না কোনো ক্লিয়ারেন্স লেটার দিচ্ছে ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। আপনি আসতে পারেন। না, আর এগুলো কিন্তু বাবা, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে মা কি করে এত শিওর হয়ে বলছে যে শ্রী 3 মাসের মধ্যে নিজের ভুল বুঝতে পেরে ও শ্বশুর বাড়ি ছেড়ে আবার এই বাড়িতে ফিরে আসবে। আর এটা কি হচ্ছে বাবা? পরিবারের সবার চিন্তা ছেড়ে দিয়ে মা শুধুমাত্র শ্রীকে নিয়ে পড়ে আছে, এটা কি ঠিক হচ্ছে? আপনিই বলুন। ও হ্যাঁ, ভালো কথা, রনি ফোন করেছিল, রনির টাকাটা কিন্তু আমাদের ফেরত দিতে হবে। বৌমা, বাড়ির দলিল তো তোমার কাছেই আছে, তোমার ভাইকে একটু বুঝিয়ে বলো না গো। মা, আপনি ঠান্ডা মাথায় একটু ভাবুন তো,
আমি আমার ভাইকে কত বোঝাবো, আর বোঝালে কি ও শুনবে? সত্যি তো ওর টাকাটার দরকার, তাই ও এতবার করে চাপ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওই তোমার ভাইকে বলো আর কিছুদিন অপেক্ষা করতে, তারপরে না হয় আমরা একটা। বাবা আর কতদিন? এই কিছুদিন করে তো অনেক দিন হলো। আর আপনারা এটা ভুলে যাবেন না যে বিপদের দিনে কিন্তু আমার ভাই টাকাটা দিয়েছিল। শোনো বৌমা, বল কি বলবি? ও তুই চলে এসেছিস, দাঁড়া দাঁড়া দিদি, একটা স্পেশাল চা। বলছিলাম যে এই টিপটপের কেসটার কি অবস্থা? মানে যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে ও তো চাকরি পাচ্ছে না। সবই বুঝতে পারছি, কিন্তু যে থানায় কেসটা চলছে আমি সেখানে বহুবার টাকাটা দিয়েছি, কেউ কিচ্ছু করতে পারছে না। কেসটা যদি আমার হাতে থাকতো এতদিনে সলভ করে দিতাম। তাহলে কেসটা কার হাতে রয়েছে? কেসটা যার হাতে রয়েছে আর পুলিশ হিসাবে খুব দুর্নাম রয়েছে, ও যে কি চাইছে আমি সেটাই বুঝতে পারছি না। দেখুন দাদা, কিছু না একটা উপায় বের করতেই হবে আমাদেরকে, নাহলে খুব সমস্যায় পড়ে যাব। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছেও কোনো কাজ নেই, ওর কাছেও কোনো কাজ নেই, আর কাজ যে পাবো সে আশাও নেই। মানে এটাও তো হতে পারে যে ওই অফিসারের হাতে অনেক বড় বড় কেস আছে, মানে হয়তো পাত্তা দিচ্ছে না, গা করছে না, এমনও তো হতে পারে। না না, আমার মনে হয় অন্য কোনো উপায় বের করতে হবে। বলছে আমার মাথায় একটা প্ল্যান আছে।